দেখেন 4000 টাকা দিয়ে কত সুন্দর বিশাল একটা লোহার খাঁচা কিনছে, দেখছেন পারলে। কিন্তু এইসব খাঁচা দিয়ে ভাই বাইরে কবুতর পালা কঠিন। কেন কঠিন আপনাদেরকে বলি, এই যে দেখেন যদিও এটা ফোস্টারের নিচে দেওয়া, বাচ্চাগুলা দেখেন অনেক মজবুত হয়েছে, অসাধারণ একটা কবুতর দেখছেন না। অনেক সময় হয় কি আমরা কবুতর পেয়ারিং করি তখন খেয়াল করি না, এই যে দেখেন কবুতরটা মোল্টিং করতেছে। আজকে থেকে 10 বছর 15 বছর আগে কবুতরের যেসব যে যারা কবুতর পালতো, ঠিক আছে, এদের সবার খাঁচা ছিল হচ্ছে এরকম। এই কবুতরটা কিন্তু অনেক ভালো, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। দেখেন কত সুন্দর কবুতর হাট থেকে নিছে, দেখছেন। দুইটা কি জোড়া ছিল একসাথে? দুইটা জোড়া। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা নতুন একটা লফটে আসছি, একেবারে নতুন লফটটা হচ্ছে ছোট ভাইয়ের। ভাইয়া তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল আল মাসুদ। আচ্ছা, ওর নাম হচ্ছে আব্দুল আল মাসুদ। তুমি কিসে পড়ো? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। ইন্টার ফার্স্ট ইয়ারে? কোন কলেজে? উত্তরা হাই স্কুলে। উত্তরা হাই স্কুলে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে ওর কিন্তু প্রথমে আসলে কবুতর ভালো লাগতো না, কবুতর ভালোবাসতো হচ্ছে ওর ভাই থাকে হচ্ছে বিদেশে। তো প্রথমে তারপরে ওর ভাইয়ের ইচ্ছাতে এই ছাদে কবুতর পালা শুরু হইলো, তো এখন ও পালতেছে। তোমার এখন কেমন লাগতেছে কবুতর পালতে? আমার আসলে ভালো লাগতেছে। আমার প্রথম আমি এতটা বুঝতাম না, বাট আমি এখন যে আমার ভাই আছে রিফাত, ওর জন্য এবং আস্তে আস্তে একটু ভালো করে বুঝতেছি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ব্যাপারটা বুঝতেছো। হ্যাঁ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে নতুন লফটটা দেখেন কত সুন্দর করে গোছানো হয়েছে। যদিও এই লফটটা বেশি দিন এখানে এমন থাকবে না। হ্যাঁ, আপনারা দেখেন এই যে এই সাইডে একটা ধাপড়ি, এই যে একটা ধাপড়ি, ঠিক আছে, ওই সাইডে আরেকটা ধাপড়ি আছে। ধাপড়িগুলা কোথা থেকে নিছো? এখান থেকে নিচ্ছি। এই ধাপড়িটা কত পড়ছে? এটা ভাইয়ার আগে থেকে ছিল। এটা আগে থেকেই ছিল? হ্যাঁ। এটা কতদিন আগের? 8 বছর। 8 বছর আগে। তার মানে কবুতর পালতো না, কিন্তু ধাপড়ি টিকিট ছিল। কবুতর বলতো ধাপড়ি ছিল, বাট ভাইয়া যাওয়ার পরে এটা দিয়ে দিচ্ছে একজনকে, পরে আসার পর আবার নিয়ে আসছে। আর এই দুইটা আমার ঘরে ছিল। এই দুইটা তোমার ঘরেই ছিল? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা আমি কিনে আনছি। আচ্ছা, আর এই দুইটা তুমি কিনে আনছো? আর এইটা কি কেনা? হ্যাঁ, এটাও কেনা। এটা কত দিয়ে কিনছো? এটা 4000 পড়ছিল। দেখেন 4000 টাকা দিয়ে কত সুন্দর বিশাল একটা লোহার খাঁচা কিনছে, দেখছেন, মাত্র 4000 টাকা দিয়ে। এটা কার থেকে কিনছো? আমাদের এক বড় ভাই থেকে কিনছি। এটা মনে হয় ওই আমাদেরই আরেক ছোট ভাইয়ের থেকে কিনছে খাঁচাটা কিন্তু দেখেন 4000 টাকায় কত বিশাল বড় লোহার খাঁচা কিনছে, দেখছেন। তো এখন সেটআপের যে বিষয়টা, সেটা হচ্ছে যখন নতুন কেউ কবুতর সেটআপ করে তখন বেশ কিছু জিনিস মনে করেন আপনার দেখার একটু বিষয় থাকে। যেমন হচ্ছে যে এইখানে এই যে প্রথমে ওরা কিন্তু এখানেই কেস করছিল, থরার কেসগুলো। হ্যাঁ, তো এখন ওরা চিন্তা করতেছে নিচে থরার ঘর করে ফেলবে। কিন্তু যদি আপনারা চান যে না আপনারা এভাবেই পালবেন, আপনারা কিন্তু কবুতর এভাবে পালতে পারবেন। এটা এমন কঠিন কিছু না, কিন্তু এইসব খাঁচা দিয়ে ভাই বাইরে কবুতর পালা কঠিন। কেন কঠিন আপনাদেরকে বলি, অলরেডি দেখেন বাতাসে খাঁচাটা নড়তেছে, আপনারা কি খেয়াল করছেন? হ্যাঁ, বাতাসে কিন্তু খাঁচাটা নড়ে। তো আল্লাহ না করুক যদি বড় ঝড় আসে, তাহলে দেখা যাবে খাঁচা সব উল্টায় পড়ে থেকে যাবে। কিন্তু আপনারা যদি এই জায়গায় যদি আবার সেট করতো, তাহলে কিন্তু খাঁচাটা পড়তো না, ঠিক আছে। তো আগে কিন্তু এই খাঁচাটা এই সাইডেই ছিল। আর যদি কেউ মনে করেন, কেউ চাই এই জায়গাটাতেই মনে করেন ছাদের মধ্যে এই বাচ্চা করার খাঁচাগুলো রাখবে, তাকে যে কাজটা করতে হবে, এতখানি জায়গাতে 4টা অ্যাঙ্গেল বসাইতে হবে। এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল উঁচা করতে হবে, দিয়ে টিন দিয়ে দিতে হবে। টিন দিলেই কিন্তু সুন্দর ও এখানে আপনার মনে করেন থরের যে কবুতরগুলো আছে, বাচ্চা করার কবুতরগুলো রাখতে পারবে। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখলাম যে ওদের বাচ্চাগুলো কিন্তু এভারেজে অনেক ভালো হয়েছে, দেখছেন। এই যে দেখেন যদিও এটা ফোস্টারের নিচে দেওয়া, বাচ্চাগুলো দেখেন অনেক মজবুত হয়েছে। আর ছোট মানুষ কবুতরের ওভাবে যত্ন নেওয়ার যে বিষয়টা, সেটাও এখনো শিখে নাই বা জানে না। এখানে একটা আমরা পাখি কবুতর দেখতেছি, খুব সুন্দর একটা পাখি কবুতর। এটা কোথা থেকে নিছো পাখিটা? এটা আমি চকবাজার থেকে নিয়ে আসছি। চকবাজার থেকে নিয়ে আসছো? এক বড় ভাই গিফট করছে এটা আমাকে। এক বড় ভাই গিফট করছে, এটা চকবাজার থেকেও নিয়ে আসছে। ওর এক বড় ভাই বলে গিফট করছে। আপনারা কবুতরটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর, দেখছেন। সাদা চোখের পাখি, তো সাদা চোখেরই হবে, দেখছেন। এই যে কবুতর, এই কবুতরটাই আপনার নিয়ে জোড়া দিছে কোন কবুতরের সাথে, সেটা আপনাদেরকে দেখাই। অনেক সময় হয় কি আমরা কবুতর পেয়ারিং করি তখন খেয়াল করি না, এই যে দেখেন কবুতরটা মোল্টিং করতেছে। তুমি কি পেয়ারিং করার সময় খেয়াল করো নাই কবুতরটা মোল্টিং করতেছে? তখন ছিল না। 3-4 দিনের মধ্যে হয়তো বৃষ্টির একটু পানি ঝরছে, মোল্টিং এসে পড়ছে।
এই কবুতর যদি এরকম মোল্টিং এ থাকে, ঠিক আছে, ওই কবুতর যদি মনে করেন বাচ্চা করা হয়, সেক্ষেত্রে ও বাচ্চা ম্যাক্সিমাম টাইম মানুষ করতে পারে না, অথবা বাচ্চা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এটা বেশিরভাগ সময়ই হয়। ওকে, আজকে থেকে 10 বছর 15 বছর আগে কবুতরের যারা কবুতর পালতো, ঠিক আছে, এদের সবার খাঁচা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে। এই খাঁচাগুলো কিন্তু অনেক মজবুত, আপনারা কল্পনাও করতে পারবেন না এত মজবুত। 280 কেজি এটা, 280 কেজি, চিন্তা করছেন? এই খাঁচাটা হচ্ছে 280 কেজি সাইজের একটা খাঁচা, ওজনের একটা খাঁচা, অনেক মজবুত খাঁচা। কিন্তু এখন এই খাঁচাগুলো উঠে গেছে। এই খাঁচাগুলো মজবুত অনেক ঠিকই, কিন্তু এগুলোর মেকিং কস্ট অনেক বেশি, যে কারণে মানুষ এখন আর এই ধরনের খাঁচাগুলো বানায় না। একটা কবুতর দেখতেছি ওর এই আড্ডাতে, এই কবুতরটা দেখে ভালো লাগতেছে, মাশাআল্লাহ। মাদিটা মাশাআল্লাহ, এটা মাদি কবুতর না? মাদি কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে। দেখি এটা, এই পাশে মাদি, এই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাও মাদিটা, বাঘা মাদিটা বের করো তো। এই কবুতরটা তো ভালো, এই কবুতরটা কিন্তু অনেক ভালো, দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কবুতর। এই যে আরেকটা বাঘা কবুতর আমরা দেখতেছি, এই বাঘা কবুতরটাও ভালো। বাঘার নরমনে এই সাইডে আছে না? আচ্ছা আচ্ছা, এই বাঘা কবুতর কোথা থেকে আনছো? এটা বাজার থেকে কিনেছি। বাজার থেকে নিছো না? মাশাআল্লাহ, কালার দেখছেন? আমরা যখন ছোট ছিলাম তখন কিছু এই টাইপের কবুতর ছিল, সারা শরীরটা এরকম একটু নীল নীল টাইপের থাকতো, ওই কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতো। কিন্তু ওই কবুতরগুলো ইদানিং খুব কম দেখা যায়। এইখানে তো অনেক ভালো ভালো কবুতর আছে মাশাআল্লাহ। ওই নটটা একটু ডাকতেছে ভাই, ওই নটটা একটু বের করো তো। এই যে দেখেন একটা সিলভার টাইপের বাঘা কবুতর, খুব সুন্দর কবুতর। এটাও কি হাট থেকে নিছো? হ্যাঁ, দুইটা একসাথে নিয়েছি। দুইটা একসাথে নিছে, দেখেন কত সুন্দর কবুতর হাট থেকে নিছে, দেখছেন? দুইটা কি জোড়া ছিল একসাথে? দুইটা জোড়া ছিল একসাথে, এই দুইটাই হাট থেকে নেওয়া ওর। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। এটা ওদের বাসা উড়ার কবুতর। এই কবুতরটা অনেক সুন্দর। এই কবুতরটা কি ঘরের বাচ্চা? না না, লট কিনা ছিল। লট কিনা ছিল। এই কবুতরটার পাও অনেক সুন্দর, দেখেন একদম বেগুনি পা। লাল গিয়ারের কবুতর, কিন্তু দেখেন কালচা কালচা লাগতেছে। এই কবুতরটা কিন্তু অরিজিনালি একটা লাল গিয়ারের কবুতর। হ্যাঁ, মাঝখানে আপনার দুই ভাগ করছি, তারপরে ছাদের উপর আয়না তার ঝালাই দেওয়া পরে এটা বলে মাঝখান দিয়ে কাটছে, কাইটা ছাদে আনছে। এই যে দেখছেন, এই যে এইখান দিয়ে কাটছে কাইটা, তারপরে এই খাঁচা উঠাইছে। তো একটা কথা আছে না, সস্তার দুরবস্থা, বেশি অল্প দামে কিনলে এরকম খাটনি খাটা লাগে, এই আর কি। কিন্তু তারপরেও ভাই তোমার ওই কাটাকাটি মিলে কয় টাকা খরচ গেছে? 5000 গেছে। তো বেশি খরচ কিন্তু যায় নাই ওভারঅল, এই আর কি। আর এইটারও মনে করেন আপনার 5000 টাকায় আপনি আর কত ভালো খাঁচা আশা করেন বলেন তো? কত সাইজে বড়, কত সুন্দর। কম টাকার মধ্যে আমার দৃষ্টিতে এটা অনেক সুন্দর খাঁচা মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।